গুড মর্নিং ফ্রেন্ড। এখন বাজে হচ্ছে 8:22। কালকে রাতে তো সেরকম কিছু বলার ছিল না বলে আর সেরকম ভিডিও করা হয়নি। একটু বাইরে বেরোবো, আমাদের ঘর ছেড়ে দিতে হবে 10টার মধ্যে। তো একটু বাইরে চাটা খেয়ে তারপরে ঘরে এসে গুছিয়ে টুছিয়ে বেরিয়ে যাবো। এখন বাজে 8:40। সকাল সকাল চলে আসলাম চায়ের দোকানে। তো আমরা এখন নিয়ে নিলাম হচ্ছে সকাল সকাল চা। তো সকাল সকাল এই যে আমার দিদিভাই আর আমি, এই যে একজন পেছন ধরে রয়েছে, এই টাকা লাগোয়া। তো সকাল সকাল একটু চায়ের চুমুক দিয়ে দিলাম। ও ব্যাপারটাই আলাদা। এখন বাজে হচ্ছে 9:20। তো আমরা চাটা খেয়ে টিফিন করে ব্রেকফাস্টটা সেরে তো এখন আমরা রুমে যাচ্ছি, কারণ 10টার মধ্যে ছেড়ে দিতে হবে। তো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। আমি হোটেলটা একবার দেখাইনি তোমাদের। মেন গেট, এখানে আমরা গাড়ি পার্কিং করেছি। এটা হচ্ছে ওদের অফিস। এই হচ্ছে মেন হোটেল। এগুলো আছে, এগুলো সিজনে ওদের মোটামুটি 2500 টাকা করে ভাড়া থাকে। এখানে দোলনা রয়েছে, সামনে দোলনা চড়ছে আমার দিদিভাই এরা। তা এইদিকে যে রেসিডগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর। এগুলো অফ সিজনে থাকে, মোটামুটি 1500 টাকা করে বলে। আর এই যে বাচ্চাগুলো এখন সব দোলনা চলছে। জায়গাটা খুবই সুন্দর। এই হচ্ছে সুইমিং পুল সামনেটা, দারুণ হোটেলটা খুবই সুন্দর। আমি মনে করি কম খরচার মধ্যে ঠিকই আছে। তো চলো রেস্ট এসে বেরিয়ে পড়ি। সময় 10:06, বেরিয়ে পড়লাম আমাদের হোটেল ছেড়ে। সাইট সিন দেখবো এবার, দেখতে দেখতে অন্ত বাড়ির দিকে। তো ওরা কি বকবক করছে। তো চলো গাড়িতে উঠে পড়লাম। যেতে যেতে তোমার সাথে বাকিটা শেয়ার করে নিচ্ছি। তো আমরা এখন এসেছি উড়িষ্যার দিকে, উড়িষ্যা বর্ডারের দিকে। তো এখানে সামনে একটা মন্দির আছে উড়িষ্যা, ওই মন্দিরের সামনে এই যে মন্দিরটা, মোবাইল নিয়ে ভেতরে অ্যালাউ করে না মন্দিরের ভেতর। তো সেই জন্য ভেতরে ঢুকছি না। আমি জানি না এখন অ্যালাউ করে কিনা, তাও দেখছি ভেতরে মোবাইল অ্যালাউ নয়। সেটা দেখাতে পারলাম না ভেতরে গিয়ে। তো খুব ভালো দর্শন করে আসলাম। তো এখন আমরা এসেছি উড়িষ্যার চন্দ্রেশ্বর মন্দির। এই যে এটা হচ্ছে উড়িষ্যা বর্ডার থেকে 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার। তো এই মন্দিরটা খুব জাগ্রত। শুনেছি নাকি যে এই মন্দিরে আসলে যে মানত করবে সফল। চলো ভেতরে যাওয়া যাক। হচ্ছে মন্দিরের এন্ট্রি, এই মন্দির। তো এই যে টিকিট নিলাম এন্ট্রি 50 টাকা করে। একটাই টিকিট দিলাম, 5 জন ঢুকলাম, 50 টাকা। ভেতরে অবশ্য প্রবেশ করবো না, বাইরে থেকেই দেখে নিচ্ছি, দর্শন করে নেবো আমরা, তোমাদেরও দেখিয়ে দেবো। তো এই হচ্ছে চন্দ্রেশ্বর মন্দিরটা, খুব জাগ্রত মন্দির, ভোলেনাথ বাবার মন্দির। রাধাকৃষ্ণ মন্দির আছে, জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। দুর্গা মন্দির। 50 টাকা যে টিকিট টাকাটা ছিল, এই যে ভোগের প্রসাদ। তো ভোগটা নিয়ে নিয়েছি। যারা জানো না, 50 টাকা দিয়ে ভোগটা নিয়ে নেবে, টিকিটটা দেখিয়ে ভোগটা নিয়ে। কারণ এটা অনেকে জানে না জানলে তাহলে কিন্তু 50 টাকা চলে যায়, এটা জানিয়ে দিলাম। এখান থেকে টুকিটাকি জিনিস কেনা হলো। এই হচ্ছে হনুমান চল্লিশা নেওয়া হয়েছে। আর এই যে গীতার বই নিল অনেকগুলো, অনেক ভগবদ্গীতার বই নেওয়া হলো। তো এইখানে অনেক জিনিসপত্র আছে কেনাকাটা, অনেক মার্কেট আছে টুকটাক। যারা আসবেন তারা টুকটাক জিনিসপত্র কিনতে পারেন। ঠিক আছে, চলি এবার উঠে পড়ি। বার্গেনিং করে নেবে এখান থেকে, নাহলে গলা কেটে দেবে পুরো। শুনে নিলেন তোমরা। তো যাই হোক, যাচাই করে জিনিস কিনে নেবে। তো চলো এবার উঠে পড়ি গাড়িতে, দেরি হয়ে যাচ্ছে। হনুমান চল্লিশা পড়তে শুরু করে দিয়েছে। আমরা এখন চলে এসেছি বন্ধুরা তালসারিতে। চলো বিচের দিকে যাবো, এখন বিচের দিকে এনজয় করবো। চলো দেখা যাক বিচে গিয়ে। তো পার্কিংটা নিল হচ্ছে 50 টাকা এখানে গাড়ি রাখতে গেলে পরে। আমরা এখন চলে এসেছি তালসারির বিচে। তো তোমাদের একবার দৃশ্যটা দেখিয়ে দিই। আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি এইখানে অবধি পুরো জল থাকে। এখন তো জল মানে কমে গেছে, তাই এই জায়গাটা এখন চোরাবালি টাইপের আছে, জল অতদূর কিন্তু উঠে যায়। তো এখন এই দিকটা আমরা এসেছি ঘুরতে, নৌকা দাঁড়ানো রয়েছে। তোমাদের দেখিয়ে দিই ভিউটা, খুব সুন্দর ভিউ, দারুণ। তো দেখতে পাচ্ছ এই যে ভিউ, খুব সুন্দর নৌকাগুলো দাঁড়ানো রয়েছে, দারুণ লাগছে। তো এইখানে ফটোগ্রাফি যারা করো, যারা ফটো করতে চাও, এইসব জায়গায় এসে ভালো করা যায়, খুব সুন্দর ফটো করা যায়। তো আমি তো 2-1টা ফটো তুলে নিলাম। তো এখানে আসছি, কবে আসবো ঠিক নেই, আবার আসবো কবে তার সময় জানি না, কখন হবে না হবে। তো চলো ঘোরা হয়ে গেলে বেশিক্ষণ টাইম নেই হাতে, বেরিয়ে পড়ি। হঠাৎ করে বিচে নামার প্ল্যান উঠেছিল, আসলাম, ভাবলাম চলে যাবো, স্নান করিনি, ওই জন্য একটু বিচে নেমে একটু সাবধান করে ফ্রেশ হয়ে নিলাম। তো শৌচালয়ের সামনে, একদম বিচের সামনেই। তখন থেকে সাবধান করে এসে ড্রেস করে এত ঠান্ডা লাগলো, তখন নেমেছিলাম সমুদ্রে, তখন অত ঠান্ডা লাগেনি, কিন্তু লাস্টের মুহূর্তে নামলাম, কারণ সবাই টানা হিচা করছে, নাপি না কেন। ঠিক আছে চলো আজ স্নান করে নিই, কবে আসবে না আসবে। তো ওই জন্যই তাহলে সাবধান করে নিলাম, চান হয়ে ফ্রেশ হয়ে নিলাম। এবার এখন হচ্ছে খাওয়ার পালা, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো
চলে আসলাম খেতে, এখন বাজে 3:25। খাওয়াটা স্টার্ট করে দিই, খিদে পেয়ে গেছে। এখনও অর্ডারটা দিয়েছি, সবে আসেনি, আসুক তারপর দেখা হবে কী কী আজকে মিল নিলাম, কী কী খাবার নেবো সে তোমাদের দেখিয়ে দেবো। তো এই হচ্ছে ভেজ মিল, আমরা একটা ভেজ মিল নিয়েছি আজকে। তার সাথে সাথে নিয়েছি হচ্ছে ফুলকপি দিয়েছে, ডাল, এই হচ্ছে ভেজ মিল, আর নিচে হচ্ছে মটনের সাইজগুলো এগুলো 3 পিস 1 প্লেট 200 টাকা। আর এদিকে নেওয়া হয়েছে একটা পমপ্লেট। আমরা বাজিয়ে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে 3:47, আমরা খেয়ে দিয়ে উঠলাম লাঞ্চ সেরে। তো এইটা হচ্ছে হোটেলটা, বেশি কথা না বাড়ে বেরিয়ে পড়ি, কারণ এরপর যাওয়ার প্ল্যান হচ্ছে তাজপুর। ওখান থেকে দেখে রওনা দেবো বাড়ির দিকে। এখন গন্তব্য হচ্ছে তাজপুর। বন্ধুরা চলে এসেছি তাজপুর, তো তোমাদের একবার দেখিয়ে দিই তাজপুর এন্ট্রি। এই দেখো, হেভি লাগে, দারুণ লাগে, দারুণ অসম্ভব হেভি লাগছে। ওই একটা মন্দির আছে দেখতে পাচ্ছ, ওই যে মন্দির, নোয়াখালী মন্দির বলে এটাকে। চন্দ্রেশ্বর মন্দির এদিক থেকে যাওয়া, 13 কিলোমিটার এখান থেকে। আর এই হচ্ছে সুন্দর ভিউ। এই যে জলগুলো দেখতে পাচ্ছ, বর্ষাকালে এগুলো ভরে যায়, ভরে গিয়ে ওইদিকে সমুদ্র আছে, সমুদ্র থেকে জল যখন ভরে যায় তখন এখান থেকে জলে ঝাপটা মারে, আর এখানে জল জমে আস্তে আস্তে। আর ওই যে ব্রিজ, ওই যে সামনে ব্রিজ দেখতে পাচ্ছ, ওই যে ব্রিজ সামনে। সত্যি কথা বলতে গেলে লাইফে বন্ধুদের সাথে আসা হয়নি কোনোদিনও, বাইক ছাড়া। এটা 4 চাকা নিয়ে এসেছি প্রথমবার, এরকম এত দূরে কোনো জায়গায় যাওয়া হয়নি সেরকম। হঠাৎ প্ল্যান, হঠাৎ আসা, তাই তোমাদের সাথেও শেয়ার করে নেওয়া। তো চলো এবার এটা এগিয়ে যাই, এগোতে কারণ টাইম হাতে নেই বেশিক্ষণ। যতটা অন্ধকার হয়ে যাবে, অনেক লেট হয়ে যাবে, তার জন্য বেরিয়ে যেতে হবে আমাদের, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। ঢেউ দেখেছো? ঢেউ দেখো, এই দেখো তাজপুরের ব্রিজটা দেখো কি সুন্দর, দেখো ওই হচ্ছে ব্রিজ। এইদিকে আমরা এখন বেরিয়ে পড়লাম তাজপুর থেকে। বাজে হচ্ছে 5:20 ঘড়ির কাঁটায়। আর বেশি দেরি করে লাভ নেই, সন্ধ্যা হতে চলেছে, এখান থেকে না বেরোলে অন্ধকার হয়ে যাবে। তো সেই হিসাবে এখন রওনা দিয়ে বললাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 10:47, আমরা ঢুকে পড়লাম কেষ্টপুর, আমার শহর কলকাতা। প্রচুর টায়ার, তো বেশি আর কথা না বাড়িয়ে তাহলে একটা কথাই বলা যায়, চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।